আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে তাড়াতাড়ি চলে গিয়েছিল বাজারে। সকালে একটু তাড়াতাড়ি বাজারে গেলে গরুর মাংসটা একটু ভালো পাওয়া যায়। সেজন্য তাড়াতাড়ি নাস্তা শেষ করে চলে গিয়েছিল বাজারে। বাজার থেকে নিয়ে এসেছিল ২ টা বেগুন, লেবু আর শসা। আর এখানে নিয়ে এসেছিল প্রায় ১ থেকে ১.৫ কেজির মতন গরুর মাংস ছিল এখানে। এই বেগুনগুলো দিয়ে মূলত ভাজি খেতেই অনেক ভালো লাগে। আপনারা কে, কে এই বেগুনের ভাজি পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমরা তো চিকন বেগুনগুলো তরকারি রান্না করি আর এগুলো ভাজি বানিয়েই খাই। আজকের গরুর মাংসটা অনেক ভালো ছিল। এখানে আড্ডির পরিমাণটা অনেক কম ছিল। এই তো তারপর আমি আগে বেগুনগুলো কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে পরে ভাজার সময় তেলটা কম লাগে। আপনারাও চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। মাংসের জন্য আমি কিছু পেঁয়াজ, রসুন, আদা ব্লেন্ডার করে নিব। তার সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ জিরা। এগুলো আমি সব একসাথে ব্লেন্ডার করে নিই। মাংসগুলো আমি কয়েকবার ধুয়ে নিয়েছি। মাংস ধোয়া শেষ করে এখানে আমি বেগুনগুলো ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিব মাংসের সাথে কিছু আলু। সেজন্য আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আগে আমি হলুদের গুঁড়াটা দিয়ে মাংসটা ভালোভাবে একটু মেখে নিব যাতে হলুদের পরিমাণটা বোঝা যায়। তারপর একে, একে সব মসলাগুলো দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতন মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। যেহেতু এখানে আমি বাটা জিরাটা ব্যবহার করেছি সেজন্য জিরার গুঁড়াটা আমি কম দিব। তারপর স্বাদ মতন লবণ এবং পরিমাণ মতন তেল দিয়ে ভালোভাবে মেখে তারপর বসিয়ে দিব। গরুর মাংসের তরকারিটা সাধারণত হাতে মেখে বসালেই অনেক ভালো লাগে। মাংসের তরকারিটা কষানোতে দিয়ে এদিক দিয়ে আমি বেগুনগুলো ভেজে নিয়েছি। বেগুনগুলো ভাজতে ভাজতে আমার মাংসের তরকারিটাও কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব ধুয়ে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। তারপর দিয়ে দিব পরিমাণ মতন ঝোল। এই তো দেখতেই পারতেছেন তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তরকারিটা খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। এখন শসা আর লেবু কেটে নিব সালাদের জন্য। আজকে বাজার থেকে শসা নিয়ে আসছে ২০০ টাকা কেজি করে। কি এমন আছে এই শসার মধ্যে? আসলে মাঝে, মাঝে কিছু সবজির এমন দাম হয় মাথায় ধরে না। আজকে ২০০ টাকা করে বিক্রি করতেছে, কয়েকদিন পরে ৫০ থেকে ২০ টাকা কেজি হয়ে যাবে। দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম বাজারে কিছু কেনাকাটা করার জন্য। আসার পথে দেখতেছিলাম একটা দোকানে গরম, গরম পেঁয়াজু ভাজতেছিল। সেখান থেকে কিছু পেঁয়াজু নিয়ে এসেছি সবাই মিলে সন্ধ্যায় নাস্তা করার জন্য। গরম, গরম পেঁয়াজু কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কার, কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাস্তা শেষ করে আমি চলে এসেছিলাম বাজারগুলো গুছিয়ে রাখার জন্য। আমি এখানে ২ কেজি পরিমাণের বাসমতি চাল নিয়ে এসেছিলাম। কাচ্চি বিরিয়ানি রান্না করব একদিন সবাই মিলে খাবো সেজন্য। একটা চানাচুরের প্যাকেট নিয়ে এসেছিলাম। চানাচুর দিয়ে মুড়ি মাখা খেতে তো আমার কাছে অনেক ভালো লাগে। চা খাওয়ার জন্য একটা দুধের প্যাকেট নিয়ে এসেছিলাম, একটা স্যুপের প্যাকেট নিয়ে এসেছিলাম, আর একটা নুডলসের প্যাকেট নিয়ে এসেছিলাম। আর নিয়ে এসেছি বেসন, কিছু ধনেপাতা আর শসা। বেসন নিয়ে এসেছি বেগুনি বানানোর জন্য। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার পেজটাতে ফলো, লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।